Students, today we are going to write a paragraph on Stephen William Hawkins. So, before writing the paragraph about this great personality, we are going to write the heading on the top of the paragraph. Then we are going to start the paragraph. Stephen Hawking was the greatest English theoretical physicist and cosmologist. তাহলে স্টিফেন উইলিয়াম হকিন্স ছিলেন একজন মহান ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং মহাবিশ্ব তত্ত্ববিদ. He was born on 8 January in the year 1942 in Oxford, England, in the non-religious house of Frank and Isabel Hawkins. তিনি জানুয়ারি মাসের 8 তারিখে 1942 সালে অক্সফোর্ড, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন. তার বাবা এবং মা দুজনেই কিন্তু ধার্মিক ছিলেন না. সেই বাড়িতে অর্থাৎ ফ্র্যাঙ্ক এবং ইসোবেল হকিন্সের বাড়িতে তার জন্ম. His parents did not have their son Stephen baptized. তার বাবা মা স্টিফেন উইলিয়াম হকিন্সকে ব্যাপটাইজড করেননি. ব্যাপটাইজড মানে জন্মের পর খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া, তার রিচুয়ালসগুলো করা, সেইগুলো করেননি. হি হ্যাড his education from the then prestigious universities. তিনি তার শিক্ষা সমাপ্ত করেছেন সেই সময়কার, দিদেন হচ্ছে সেই সময়কার প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিস, দুটো বিশ্ববিদ্যালয় ছিল যার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়. সেই গৌরবান্বিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় তদানীন্তন বিশ্ববিদ্যালয়, দিদেন হচ্ছে তদানীন্তন বিশ্ববিদ্যালয়. একটার নাম হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি, আর একটার নাম হলো ট্রিনিটি হল কেমব্রিজ ইউনিভার্সিটি. প্রথমটা থেকে তিনি ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স করেছিলেন, আর দ্বিতীয় ইউনিভার্সিটি থেকে তিনি ট্রিনিটি হল থেকে তিনি ডক্টরেট ইন ফিজিক্স এই ডিগ্রিটা করেছিলেন. He became famous for his groundbreaking work in cosmology and theoretical physics. তিনি বিখ্যাত হয়েছিলেন for his groundbreaking work. গ্রাউন্ড মানে হচ্ছে যুগান্তকারী কাজ. কসমোলজি অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিক্স, মহাবিশ্বতত্ত্ব এবং তাত্ত্বিক পদার্থবিদ্যাকে নিয়ে, অর্থাৎ মহাবিশ্বতত্ত্ব এবং তাত্ত্বিক পদার্থবিদ্যাকে নিয়ে তার যুগান্তকারী কাজ তাকে বিখ্যাত করে তুলেছিল. His writings on black holes and origin of the universe made him a global icon. তার লেখালেখি ব্ল্যাক হোলস, কৃষ্ণ গহ্বর এবং পৃথিবীর উৎস, অরিজিন হচ্ছে উৎপত্তি, অফ দ্য ইউনিভার্স মহাবিশ্ব. তাহলে মহাবিশ্বের উৎপত্তি এবং কৃষ্ণ গহ্বর নিয়ে তার লেখা তাকে করেছিলেন বিশ্বব্যাপী খ্যাতনামা একজন ব্যক্তি হিসেবে. He earned
হি এক্সপ্লোর্ড কোয়ান্টাম গ্র্যাভিটিজ লিঙ্ক টু জেনারেল রিলেটিভিটি। তিনি আবিষ্কার করেছিলেন কোয়ান্টাম গ্র্যাভিটির সঙ্গে একটা লিঙ্ক আছে জেনারেল রিলেটিভিটির। অর্থাৎ তিনি আবিষ্কার করেছিলেন কোয়ান্টাম মহাকর্ষর একটা যোগ সাজিশ আছে, একটা সংযোগ আছে সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সঙ্গে। At the age of 21, he was diagnosed with a motor neuron disease. 21 বছর বয়সে তিনি চিহ্নিত হয়েছিলেন, একটা রোগ ধরা পড়েছিল তার। ডায়াগনাইজ হচ্ছে রোগ নির্ধারণ করা, তাহলে রোগ নির্ণয় করা, তাহলে একটা রোগ নির্ণয় হয়েছিল। সেই রোগটার নাম হলো মোটর নিউরন ডিজিজ, মানে হলো চেস্টীয় স্নায়ুকোষ রোগ। অর্থাৎ চেস্টীয় স্নায়ুকোষ রোগ নির্ণয় করা হয়েছিল যখন তার বয়স মাত্র 21 বছর। হি ওয়াজ প্যারালাইজড, তিনি বিকলাঙ্গ হয়ে গেছিলেন, হাত পা পড়ে গিয়েছিল। হি ইউজড এ হুইল চেয়ার অ্যান্ড এ স্পিচ সিনথেসাইজার। তিনি হুইল চেয়ারে বসতেন, হুইল চেয়ার ব্যবহার করেছিলেন এবং একটি স্পিচ সিনথেসাইজার এর মানে হলো একটা মেশিন, যে মেশিনটা কণ্ঠস্বর সৃষ্টিকারী, অর্থাৎ কণ্ঠস্বর সৃষ্টিকারী একটা মেশিন এবং একটা হুইল চেয়ার তিনি ব্যবহার করতেন এই রোগের পরে। দ্য ডিজিজ গ্র্যাজুয়ালি টুক অ্যাওয়ে হিজ এবিলিটি টু মুভ অ্যান্ড স্পিক। এই রোগটা আস্তে আস্তে তার ক্ষমতা নিয়ে নিয়েছিল, নড়াচড়া করতেও পারতেন না এবং কথা বলতেও পারতেন না। He wrote a number of books which brought him name and fame. তিনি কয়েকটা বই লিখেছেন যে বইগুলো তার নাম এবং খ্যাতি ছড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীতে। প্রথম বইটার নাম হলো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এটা 1988 সালে ছাপা হয়, প্রকাশিত হয়। তারপরের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে থিওরি অফ এভরিথিং, ব্রিফ আনসার টু বিগ কোয়েশ্চেন্স, দ্য গ্র্যান্ড ডিজাইন, ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস ইত্যাদি, এই সমস্ত বইগুলো তিনি লিখেছেন। এই সমস্ত বই তাকে খ্যাতি এবং নাম দুটোই দিয়েছেন। হি ওয়াজ এ ব্রাইট বাট ক্যান্ডিড স্টুডেন্ট। তিনি ছিলেন একজন উজ্জ্বল ছাত্র কিন্তু ক্যান্ডিড, পক্ষপাতহীন, সাদাসিধে ছাত্র। তাহলে তিনি ছিলেন উজ্জ্বল, পক্ষপাতহীন, সাদাসিধে ছাত্র। হি ওয়াজ নিকনেমড আইনস্টাইন। তার ছদ্মনাম ছিল, অর্থাৎ তাকে অনেকে আইনস্টাইন বলে ডাকতেন। হি হ্যাড 2 wives, তার দুজন স্ত্রী ছিলেন। জেন ওয়াইল্ড, হুম হি ডাইভোর্সড 30 years আফটার দেয়ার ম্যারেজ। প্রথম স্ত্রীর নাম হলো জেন ওয়াইল্ড, যাকে তার বিয়ের 30 বছর পর ডাইভোর্স দিয়েছিলেন। অ্যান্ড অ্যালাইন ম্যাসন, যাকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন এবং বিয়ে করার 11 বছর পর ডাইভোর্স দিয়েছিলেন। অর্থাৎ তার দুটো স্ত্রী কিন্তু ডাইভোর্সড। হি ওয়াজ দ্য ডাইরেক্টর অফ রিসার্চ অ্যাট সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজি। তাহলে সেন্টার ফর থিওলজিক্যাল কসমোলজি এটা ইউনিভার্সিটি অফ কেমব্রিজের একটা রিসার্চ সেন্টার। এই রিসার্চ সেন্টারে তিনি ছিলেন ডাইরেক্টর, অর্থাৎ পরিচালক।
He was also the Lucasian Professor of Mathematics, Cambridge University. তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এটা একটা সম্মানীয় পদ, লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স, এই পদে তিনি ছিলেন। This great personality demised in 2018 at the age of 76. এই মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটি দেহত্যাগ করেছিলেন। ডিমাইসড, দেহত্যাগ করা, অর্থাৎ মারা গেছিলেন 2018 সালে। তখন তার বয়স 76। হি লিভড ইন ডিডস, তিনি তার কীর্তিতে বেঁচে আছেন, নট ইন ইয়ার্স। কত বছর বাঁচলেন এটা বড় কথা নয়, তিনি কি করে বেঁচেছিলেন, তার কীর্তি কি, এটাই বড় কথা। হি ইজ দ্য ইন্সপিরেশন ফর মেনি। এখনও তিনি অনেকের কাছে অনুপ্রেরণার কারণ। ইন্সপিরেশন হচ্ছে অনুপ্রেরণা, অর্থাৎ তাকে দেখে অনেকে এখনও অনুপ্রাণিত হয়। We shall never forget him as his works made him immortal. আমরা তাকে কোনোদিনই ভুলে যাব না, যেহেতু তার কাজকর্ম তাকে অমর করে রেখেছে। So students, here our paragraph ends. Now we are again coming with another new writing. Till then, stay blessed. Go through my writings again and again. If possible, please share my video. Give a like to my video. Thank you.